যে আমার জীবদ্দশা আমি এরকম কোনদিন ব্রিজ এবং ব্রিজের দুই ধারে দেখি নাই। ব্রিজ আছে, ব্রিজের এক ধারে কোনো রাস্তা নাই, মাটির রাস্তা নয়, ওয়াকিং রাস্তা, এটা ভ্যানও দেওয়ার মতো রাস্তা নাই। কিভাবে এটা সম্ভব? এইদিকে রাস্তা করছে, ব্রিজ হচ্ছে 18 ফিট, রাস্তা হয়েছে 12 ফিট। 18 ফিট রাস্তা একটা ক্রস করে, 12 ফিট রাস্তা একটা ক্রস করে না। এখানে ইঞ্জিনিয়ার ঠিকাদার দায়ী, এবং এই ব্রিজটা আমি আগে জানতাম, এই ব্রিজ উদ্যোগ করতে আমি আসতাম না। আমি এই মাধ্যমে এলজিডি মন্ত্রণালয়ের সমস্ত মন্ত্রী সহ সবার কাছে অনুরোধ করবো, এই বিষয়ে যেন মন্ত্রণালয় থেকে সুষ্ঠু তদন্ত করে এখানে ব্যবস্থা নেওয়া হয়। ব্রিজের যে কাজ আমি আগে দেখতাম, এই কাজের এত নিম্নমানের কাজ আমি খুব কমে দেখেছি। এত 5.5 কোটি টাকা খরচ করে, সরকার বাজেট খরচ করে, এই 5.5 কোটি টাকা এখানকার প্রত্যেকটা মানুষের। কাজেই এত নিম্নমানের কাজ আমাদের সরকার, আমাদের তারেক রহমান সরকার আমরা এখন বরদাস্ত করবো না। অর্থাৎ এখানে দোষী ব্যক্তিকে অবশ্যই তদন্ত করে দোষী আওতায় আনতে হবে, এবং এই ব্রিজের যে রাস্তা সেই বিষয়টার জন্য দ্রুতভাবে সমাধান করা যায় আমরা দিতে চেষ্টা করবো। আমি মন্ত্রণালয় সেখানে সেভাবে চিঠি পাঠাবো, তারা দ্রুতভাবে যেন ওই রাস্তার ওই পারে যেন, বিশেষ করে রাস্তার যে বেহাল অবস্থা, ব্রিজ পার হয়ে কানেক্টিভ হয়ে সেখানে দেখা যাচ্ছে রেল লাইন, এখন বাস ট্রাক ট্রেন কি রেল লাইন যাবে চলবে? দুঃখজনক, এরকম বেহাল অবস্থা আমি কখনো দেখি নাই। কাজে আমি দুঃখিত, লজ্জিত যে আমি আগে জানতাম, আমাকে যারা রিপোর্ট করা হতো তাহলে আমি এই ব্রিজ করতে আসতাম না। সবাইকে ধন্যবাদ।